হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে। তো আজকে আমি খুব এক্সাইটেড। হঠাৎ করেই প্ল্যান হয়েছে যাব তারাপীঠ, কারণ আজকে কৌশিকী অমাবস্যা। আর এখন বাজে হচ্ছে তোমার 8টা বাজতে যায়। তো ঘন্টা দুয়েক আগে প্ল্যান হয়েছে। তো আমি অফিস থেকে ফিরেই রেডি হতে যাচ্ছি। তো রেডি হয়ে বেরোবো, খুব এক্সাইটেড মায়ের কাছে যাওয়ার জন্য। আগের বছরও এইভাবেই গেছিলাম হঠাৎ করে। তো এই বছর আশা করিনি যেতে পারবো, বাট হয়ে গেল হঠাৎ করে প্ল্যান। তো চলো হালকা করে ফ্রেশ হয়ে নিই, কারণ ঝটপট বেরোতে হবে, রাস্তা অনেকখানি। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি। আর গাড়িটা প্রথমেই তেল ভরে নিচ্ছি। তো এবার যাব লং, তো তেলটা ভরে নিই। তো চলো, তেল ভরা কমপ্লিট, রাস্তাও ফাঁকা। তো যাওয়া যাক এবার খুব সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় খুব একটা লরি বা গাড়ির চাপ নেই। আর এই যে ডান দিকে দেখছো, এটা হচ্ছে হিমাদ্রি কেমিক্যাল, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 10-12-15 কিলোমিটার দূরে এই ফ্যাক্টরিটা অবস্থিত, হিমাদ্রি কেমিক্যাল। অজস্র লাইট লাগানো আছে। আর এই দেখো নতুন রোডে, তো এই যে হাইওয়ের ওপর যে দুধারে লাইটগুলো দেখছো, এগুলো লাগানো ছিল না, রিসেন্টলি লাগানো হয়েছে। গাইজ আমরা এখন আছি পালসির টোল। তাই না, পালসির টোল এখনো ঢুকিনি। পালসির টোল কিছুক্ষণ পরেই ঢুকবো। তো আপাতত চলে আসছি 30 কিলোমিটার, আর কিছুক্ষণ পরে পৌঁছাবো। এই যে সবাই মিলে নিচ্ছি রেস্ট। তো চলো এনজয় করতে করতে যাওয়া যাক, আর মায়ের কাছে গিয়ে মেন পুজো দেওয়া, দেখা যাক কত ভালো করে দেওয়া যায়। গাইস দুর্গাপুর ন্যাশনাল হাইওয়ে পুরো একদম ঝাঁ চকচকে। যেহেতু রিসেন্টলি কাজ চলছে, তো রাস্তার কন্ডিশন খুবই ভালো। আর যেহেতু এই দুধারে যে লাইট দেখছো, এগুলো তো আগে ছিল না, বর্তমানে লাগানো হয়েছে। তো গাড়ির আলোর কোনো প্রয়োজনই হচ্ছে না, মানে হাইওয়েতে পুরো স্ট্রিট লাইটেই চলে যাওয়া যাচ্ছে সুন্দরভাবে। তো গাইস চলো, অনেক দূর পথ অতিক্রম করে ফাইনালি এসেছি বর্ধমানে। এখনও অনেকখানি যেতে হবে আমাদের, 100 কিলোমিটারের উপরে, 150 কিলোমিটারের কাছাকাছি। তো এখন আছি চায়ের দোকানে, একটু চা ফা খাই, আমরা একটু মজা করি, ঠিক আছে, একটু রেস্ট নিয়ে ফের যাবো। চলো, এই যে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, এই যে সবাই চা খাচ্ছে। চলো চা খাওয়া যায়। যদি ওই রকম হলেও তবু চলবে। যদি এই যে আমাদের ড্রাইভার দেখে নাও, আমাদের পাইলট এই আমাদের নায়ক। এই নায়ক দেখি, নায়ককে দেখি। হ্যাঁ আমার নায়ক, নায়ক চেনে, ও তো আসে মাঝে মাঝে। আমি তো ওটাই ভাবছিলাম। গাইস এখানে নেমেছি চা খেতে, এবার আমরা খাবো চা। গাইস আমাদের চা খাওয়া কমপ্লিট। এবার এই যে আমাদের পথ নির্দেশক বলে দিয়েছে গাড়িতে উঠে পড়তে, বেশি কথা বলা যাবে না। গাড়িতে উঠে পড়ছি। কি বলছো? এত খাবার দাবার খেয়ে ফেলেছে, চুলকুনির ওষুধ খাচ্ছে। দাদা আছে চিন্তায়, খুবই আমাদের হিরো চিন্তায়। আর পাইলট গাড়িতে মোটামুটি বসে পড়েছে, ককপিট নিয়ে নিয়েছে। এবার খালি আমরা উড়ে যাওয়ার জন্য। হ্যাঁ
তো চলো যাই, আবার যেখানে দাঁড়াবো কথা হবে, চলো যাওয়া যাক। গাইস বেশি সময় নষ্ট না করে আবারও বেরিয়ে পড়েছি, যেহেতু এখনও অনেকটা দূর যেতে হবে, এখনও প্রায় 110-15 কিলোমিটার প্লাস। তো সেই জন্যে ওখানে চা খাওয়া কমপ্লিট, আবারও গাড়ি ছেড়ে দিয়েছি। তো চলো আবারও দাঁড়াবো মোটামুটি তারাপীঠের কাছাকাছি ঢোকার আগে তো না। তো চলো যতটা ট্রেনে যাওয়া যায় যাওয়া যাক, তো গিয়ে দেখা হচ্ছে যেখানে দাঁড়াবো আবার। গাইজ আমরা তারাপীঠের কাছাকাছি চলে এসেছি, আর 5 কিলোমিটার। ওই যে বসে খাচ্ছি চাটা খাবো আর বেরিয়ে যাবো। হ্যাঁ ওই তো তারাপীঠে চলে এসেছি। এই তো দাদার অষ্টম বাউরি দোকান, চায়ের দোকানের নাম আচ্ছা হোটেল। এখানে তোমরা সবকিছু পাবে, রুটি, চা, বিস্কুট, দাদার ভালোবাসা সবই পাবে, ঠিক আছে। এই যে আমাদের ক্যাশিয়ার, এই যে আমাদের পাইলট, এই যে আমাদের জনপ্রতিনিধি। এই যে তো চলো ভাই চাটা কমপ্লিট করি, বেশি লেট করবো না, ওখানে প্রচুর ভিড়। তো চা খেয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি, তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে। শুনছি তো প্রচুর ভিড়। চলো এত দূরে এসেছি, পুজোও ভালো করে দেবো, দেখা যাবে। পড়ে গেছে গাইস, আমরা চলে এসেছি ফাইনালি তারাপীঠ। দেখো মায়ের মন্দিরের গেট কত সুন্দর সাজিয়েছে। এখানে পুরোটাই নো এন্ট্রি আছে এখন। তো সামনে গাড়ি রেখে আমরা এখন এমনি ছোট হাতই গাড়ি করে যাচ্ছি আর কি। ছোট হাতি গিয়েছিল, টেম্পো অটো করে যাচ্ছি। তো রাস্তায় আপাতত ভিড় দেখতে পাচ্ছি না, তবে মায়ের মন্দিরের কাছে ভিড় হবে অতিরিক্ত। গাইস ফাইনালি ভিড় চালু হয়ে গেছে, দেখো অতিরিক্ত ভিড়, এখান থেকেই ভিড় চালু। মানুষজন রাস্তাতেই বসে আছে, মানে জায়গা নেই আর কোথাও যাওয়ার। হোটেল ফিল আপ আর কি, হোটেলে আর কোনো জায়গা নেই, মানুষজন রাস্তাতেই রাত কাটানোর ব্যবস্থা করে নিয়েছে। বিগত বছরের তুলনায় কিন্তু আমার ভিড়টা যেন একটু কম লাগছে, জানি না সামনেটা আরো বেশি কম হয়নি বলে না। এটা 2:30-3টে বাজতে যাচ্ছে, এখন কটা বাজে? ও বাবা, পুজো লোকে দেওয়া হয়ে গেছে, ছটার লোক পুজো দিয়ে সব শুয়ে পড়ে গেছে। গাইস দেখো কি লেভেলে ভিড়, যা কৌশিকী অবস্থায় ফাইনালি চলেই এলাম মায়ের কাছে। মানুষ গাইস রাস্তাতেই বসে আছে, আর হোটেলে জায়গা নেই। আমাদের পাইলট মনে হচ্ছে না ওসব কিছু নয়। আমরা আগে যাচ্ছি পুজো দিতে মায়ের মন্দিরে, তো যাই আগে পুজোটা দিই, যে কাজে আসা সেটা হয়ে গেলে তারপরে যাবো। বিভৎস ভিড়, এখনো মায়ের মন্দিরের কাছে পৌঁছায়নি, তাই ওখানে তো মানে স্ক্রিনে দেখছি বিভৎস ভিড় হয়ে আছে। দেখা যাক যাই। দেখো জ্যান্ত মাতা। দেখো কাকাতুয়া। ফাইনালি ঢুকে গেছি তারাপীঠ মন্দিরের মেন গলিতে। পর্দা দিয়ে ভেতরে লাইন দিতে হবে। চলো ভেতরে যাই, জুতোগুলো রাখার ব্যবস্থা করতে হবে, কারণ জুতো পরে চলে এসেছি, জুতোগুলো রাখি।
গাইস, এটা হচ্ছে নাট মন্দিরের ভিতরের ভিডিও। তো অনেক চেষ্টার পরে ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। আর মন্দিরের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ কি বিভৎস পরিমাণ ভিড়। তো এটা হচ্ছে নাট মন্দিরের ভিড়। তো সামনে আরও ভিড় আছে, দেখো সামনে অজস্র লাইন, মানে এখানে লাইনে টাকা পয়সা নেওয়ার কোনো ঠিক নেই। কোথাও 2000, কোথাও 5000, মানে যেখানে যেরকমভাবে নিচ্ছে। মানে 2000-এর লাইন কিছুক্ষণের মধ্যেই 5000 হয়ে গেল। মানে জাস্ট মানুষকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছুই হচ্ছে না। তো মানুষ এত দূর থেকে এসছে, তাও এত মানে চেষ্টা করে যাচ্ছে যে কোনো বা না কোনোভাবে পুজো দেওয়ার, যেহেতু এত কষ্ট করে এসেছে। ফাইনালি মায়ের দেখা পেয়েছি। বৃষ্টি এসে গেছে, চলো ডালা নিয়ে এবার যাই বাইরের দিকে। প্রচুর অবস্থা খারাপ, ওখানে ছিলই না পুলিশ। হ্যাঁ, এই জায়গাটা ভেতর চত্বরে পুলিশ ছিল না আগের বারে। রাইট, এখান থেকে নিয়েছি ডালা, সবার অবস্থা খুব খারাপ। রাইট, বেরিয়ে যাচ্ছি এবার। পুজো দেওয়া কমপ্লিট, বৃষ্টি হয়ে গেছে। যাচ্ছি এখন তারাপীঠ মহাশ্মশানে। চলো, এখানেও প্রচন্ড ভিড়, মহাশ্মশানেও ভিড়ের কোনো নেই, প্রচন্ড ভিড় এখানে। আর বৃষ্টিটা ঝিরঝির করে পড়ছে, মানে ভিজতে তো হবে। চলো মহাশ্মশানের ভেতরে যাওয়া যাবে। কৌশিককে ফোনটা করে দেখ না বিট্টু, কাজে বসেছে। না না, ও ফ্রি ছিল, আমাকে একটু আগে তো। আরে ও তো আমার এসে বললো কি আছে, ঘাটে এসে ফোন করবি। দেখো চারিদিকে হচ্ছে যজ্ঞ, চারিদিকে যজ্ঞ চলছে। ক্যামেরা করতে গাইস, এখানে নানান জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এসেছে যে সিদ্ধি লাভ করতে। তো কৌশিকী অমাবস্যায় মানুষ সিদ্ধি লাভ করতে, কোনো সমস্যা থেকে মুক্তি পেতে এখানে সাধনা করতে আসে। তো এইরকমই দেখো, এইখানে যজ্ঞ বসেছে। এরকম অতিরিক্ত, মানে প্রচুর পরিমাণ চারিদিকে সাধু সন্তরা যজ্ঞে বসেছে আজকের দিনে। তো দেখতে পাচ্ছ এখানেও কি পরিমাণ ভিড়। এই যে মায়ের মূর্তি আছে ওখানে, এখানে অজস্র মানুষ দেখছে। এই যে এখানেও আর একটা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে মহাচিতা। গাইজ, এখানে হোমযজ্ঞের আগুনটা খালি জাস্ট দেখো যে কত ওপর পর্যন্ত উঠছে, মানে একটা মানুষের মাথার ওপর। চারিদিকে যজ্ঞ, মানে চারিদিকে যেদিকেই দেখবে সেদিকেই আজকে যজ্ঞ চলছে। যজ্ঞ, প্রচন্ড ভিড়, চারিদিকে তন্ত্র সাধনা হচ্ছে। দেখো ঘাটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, জল প্রচুর আছে, জলের স্রোত প্রচুর, প্রচুর স্রোত আছে জলে। এখানটাই হচ্ছে পঞ্চবটির আসুন বামাখাপা। দেখো এখানে মানুষ ধূপ দিচ্ছে। ধূপ দিবি? এখানে ধূপ দেবে না? না না, এটা নয়, ওইদিকে পঞ্চবটির আসনটা ওইদিকে আছে, ওইদিকে।
এই এখানে ধূপ দিবি তো প্রণাম করেছো। গাইস পুজো দেওয়া কমপ্লিট, শ্মশানো ঘোরা কমপ্লিট, এবার পেয়েছে জোরদার খিদে। তো চলো গিয়ে আগে কিছু একটা খাই, কারণ বিভৎস খিদে পাচ্ছে, না খেয়ে আর হচ্ছে না। তো খেয়ে দিয়ে তারপর দেখি যদি গাড়ির দিকে যাবো বা অন্য কোথাও যাবো, বৃষ্টিও পড়ছে। তো চলো আগে দেখি কি পাই, খাই আগে গিয়ে। তাই খাচ্ছি আমরা রুটি আর তরকা, তরকার বলে কাজ নেই, জঘন্য তরকা। আলু কাবলি না, আলু কি ওটা, আলুর ছেচকি, আলু ছেচকি। খাবার দাবার এইরকমই, ভোরবেলা কিছু করার নেই, যা পাচ্ছি খেতে হবে, এখন পেটে জ্বালা। চলো এগুলো খেয়ে নিই, যা করে খেয়ে পেটের খিদেটা মিটিয়ে যাবো গাড়িতে। দেখতে পাচ্ছ রুটি আর তরকারি। নদীতে গাইস যথেষ্ট পরিমাণ জল আছে, যেহেতু অতিরিক্ত পরিমাণ এই বছর বৃষ্টি হয়েছে, আর তার কারণেই নদীর চারিধারে পুলিশ প্রোটেকশন যথেষ্ট পরিমাণ রাখা হয়েছে। গাইস তরকারুটি খাওয়ার পর এখান থেকে নিয়ে নিলাম কটা শসা, মানে স্যালাড হিসেবে খাওয়ার জন্য। গাইস এবার যাচ্ছি আমরা বাড়ি। তো চলো আগে যাই গাড়ির কাছে, পুজো দেওয়া কমপ্লিট, গাড়িতে আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেবো, তারপরে যাবো সোজা বাড়ি। এই যাচ্ছি আমরা গাড়ি, চলো তারপরে হাই গাইস, হাই গাইস, এই আরেকটা হাই গাইস, আমাদের পথ নির্দেশক কি বলছে? হাই গাইস, হাই গাইস। ফরেন লিগার এখনো খোলা, সারা রাত খোলা আছে, তাই তো? এই যে তারাপীঠ গেট, টাটা তারাপীঠ। সব শান্ত, রাস্তা ফাঁকা। গাইস ফাইনালি আমরা 4 চাকা নিয়ে নিয়েছি এবং বেরিয়েও পড়েছি। যেহেতু ওই জায়গাতে প্রচণ্ড পরিমাণ ভিড়, তো তাই আর ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, রাস্তায় হয়তো দাঁড়াবো কোথাও। আর বৃষ্টি টুকটাক হচ্ছিল, এখন থেমে গেছে, আর আমার ফোনের চার্জও প্রায় শেষের দিকে। তো মনে হয় না আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো, তো যতক্ষণ করতে পারি। গাইস ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, বাট এই গরুর হাটটা দেখে ফের ক্যামেরাটা চালালাম। বীরভূমে দেখো কত বড় গরুর হাট হয়, মানে কত গরু কেনা বেচা হচ্ছে। তো আমার ফোনের চার্জও শেষ, এই হাট দেখিয়েই আজকের ব্লগটা শেষ করছি। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে।